বিশ্ব পরিবেশ দিবসে হুগলি জেলার শ্রীরামপুর আদালত চত্বরে মহতী উদ্যোগ সেফটি সেভ ওয়ার্ল্ড তথা সবুজ সৈনিক এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ বৃক্ষরোপণ এবং সেই সঙ্গে গাছ বাঁচাতেই হবে এই আহ্বান জানায় দুই সংস্থার প্রতিনিধিগণ। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য সুশান্ত পাল সহ শ্রীরামপুর শাখার রাজেশ ব্যানার্জি এবং সেফটি সেভ ওয়ার্ল্ডের কর্ণধার মাহমুদ আলী সহ সবুজ সৈনিকের সকল প্রতিনিধিগণ। এছাড়া উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষক অমলেন্দু ঘোষ, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সৌভিক চক্রবর্তী প্রমুখেরা। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি, তাই এই মহতী যৌথ উদ্যোগ সেফটি সেভ ওয়ার্ল্ডের কর্ণধার মোহাম্মদ মাহমুদ আলী পরিবেশ রক্ষার্থে আহ্বান জানান। তিনি বলেন, এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। শুধু আমি একাই চেষ্টা করে যাব, আমি একাই বলে যাব তা নয়, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমরা সবাই মিলে যদি একসঙ্গে তার প্রতিরোধ গড়ে তুলি, বৃক্ষ যেখানে নিধন হচ্ছে সেটা আমরা প্রতিরোধ করব, ঠিক আছে। যেখানে থার্মোকল প্লাস্টিক ব্যবহার হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব, যেখানে জল অপচয় হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব, যেখানে ডোবা খাল ঝিল বিল ভরাটি হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব। তবে এই বিশ্ব পরিবেশ দিবস যে আজকে 5ই জুন যে মানাচ্ছি তবেই সাকসেস হবে। নাইলে দেখুন, আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কে জানে না, সবাই জানে। আপনি ফেসবুকের ওয়াল খুলুন, প্রত্যেকে বড় বড় জ্ঞানের ভান্ডার দিয়ে দিয়েছে, অথচ মাঠে ময়দানে নেবে একটিও বৃক্ষরোপণ সে করেনি। অথচ বাজারে যাবার সময় সে চটের ব্যাগ নিয়ে যায় না, প্লাস্টিকের ব্যাগ নিয়ে মানে থলি করে বাজার করে নিয়ে আসছে, কাপড়ের ব্যাগ নিয়ে যায় না। সরকার ব্যান করেছে প্লাস্টিক, থার্মোকল ব্যান করেছে, কিন্তু এখনো মার্কেটে অ্যাভেলেবেল। এত মাল আসছে কোথায় থেকে? সরকার কি করছে? সরকার ফাইন করছে। সাধারণ গরিব মানুষ যে আনাজ বিক্রি করে, মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে, বাজারে গিয়ে পৌর প্রতিনিধিরা গিয়ে ফাইন করছে, কিন্তু উৎপাদনটা কোথায় হচ্ছে? নিশ্চয়ই রাজ্যের বাইরে হয়নি, এই রাজ্যের মধ্যেই হচ্ছে। এটাকে দেখি আমাদের প্রশ্ন এই জায়গায়, প্লাস্টিক এবং থার্মোকল বর্জন করতে হবে, জল অপচয় রোধ করতে হবে, বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে গেলে এই কাজগুলো অবশ্যই করতে হবে। যেখানে নদী নালা ঝিল খাল বিল রয়েছে, যেগুলো ভরাট হয়ে যাচ্ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু আদেও না, আইন অনেক আছে। দূষণ করলে তার একটা আইন আছে, গাছ কাটলে তার একটা আইন আছে, প্লাস্টিক থার্মোকল ব্যবহার করলে তার একটা আইন আছে। সরকার ঘোষণা করে দিয়েছে সরকারের মতো যে প্লাস্টিক বর্জন, কিন্তু আপনি বাজারে যান সব জায়গায় চলছে, কিন্তু বিকল্প ব্যবস্থা সরকার করেনি। সেই জন্যই কি আজকে আদালত চত্বরে গাছ লাগানোর কর্মসূচিটা নিয়েছেন আপনারা? শুধু আদালত চত্বর বলে না, মেন হচ্ছে আমাদের যে মানে সাধারণ মানুষকে যতটা পারবো আমরা জাগ্রত করব, একটা গণ আন্দোলন গড়ে তোলা। মানে আমি থেকে শুরু করা, আমি নিজে প্লাস্টিক ব্যবহার করব না, আমি নিজে থার্মোকল ব্যবহার করব না। আমি যখন বাড়ি থেকে বেরোবো এই প্রতিজ্ঞা করে বেরোবো যে একটা চটের বা কাপড়ের ব্যাগ নিয়ে বেরোবো। আমি বাজার থেকে যে জিনিসটা সংগ্রহ করব প্লাস্টিকের ক্যারি ব্যাগে নেবো না, আমি কাপড়ের ব্যাগ নিয়ে যাবো বাড়ি থেকে। কিন্তু আমরা এত মডার্ন হয়ে গেছি, এত সুশিক্ষিত হয়ে গেছি, মানে বলে বোঝানো যাবে না, আমাদের লজ্জাবোধ করে। আমরা কাপড়ের চটের ব্যাগ নিয়ে যাবো বাজারে, কেন নিয়ে যাবো? আমি তো জানি মাছের দোকানে মাছ 1 কিলো কিনলে সে একটার জায়গায় 2টা ক্যারি ব্যাগ আমাকে দেবে। আমি এটাও জানি মাংসের দোকানে 1 কিলো মাংস কিনলে একটার জায়গায় 2টো ক্যারি ব্যাগ দেবে। কিন্তু এই জায়গাটা আমরা যখন বন্ধ করতে পারবো যে ওয়ান টাইম যে প্লাস্টিক আছে, এই প্লাস্টিক আমরা নিজেরা ব্যবহার করব না, আর অপরকেও ব্যবহার করলে তাকে আমরা কমসে কম বোঝাবো যে ভাই সরকার এটা নিষিদ্ধ করেছে, কিন্তু সরকার তো নিষিদ্ধ করেছে ঠ্যাঙ্গা, শুধু খাতা কলমে নিষিদ্ধ করেছে। সরকার যদি নিষিদ্ধ করে থাকে তাহলে উৎপাদন কি করে হচ্ছে? মার্কেটে এত মাল আসছে কোথায় থেকে? এর দায় কে নেবে? আজকে একটু বৃষ্টি হলে শ্রীরামপুর এলাকা, ডানকুনি এলাকা বা পার্শ্ববর্তী এলাকা, কন্যাগর এলাকা, উত্তরপাড়া এলাকা, সব এলাকায় ড্রেনেজ জাম হয়ে যাচ্ছে, গিয়ে জলমগ্ন হয়ে যাচ্ছে। আমরা আঙুল তুলছি যে পৌরপ্রধান কাজ করে নে, ওই কাউন্সিলর কাজ করে নে, সে কাজ করে নে, এসডিও কাজ করে নে, বলছি তো আমরা। তাহলে আমরা নিজেরা নিজেদের কবর খুঁড়ছি, আমরা আমাদের নিজেদের চিতা নিজেরা সাজাচ্ছি। এটা যখন আমরা বুঝতে পারবো যে নিজের কবর বা নিজের চিতা আমরা নিজেরা তৈরি করছি, যখন আমরা এটা মানতে পারবো তখনই আমরা জানবো যে হ্যাঁ বিশ্ব পরিবেশ দিবসে আমরা মানাচ্ছি সাকসেস। তার আগে নয়, এটা আমরা শুধু চেষ্টা মাত্র করা। আমরা দেখেছি সারা বছর ধরে তারা কিন্তু পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে চলেছে।
এবং বিশিষ্ট পরিবেশ কর্মী মাহমুদ আলী মহাশয়। ওনার কাজ আমরা দেখি তীব্র দাবদাহ বর্ষা সমস্তকে প্রতিক্ষণ করে উনি কিন্তু কাজ করে চলেছেন। এবং আমি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ জীবনের সপ্তাহ গ্রন্থে সামান্যতম সাহিত্যে ওনাকে জায়গা দিতে পেরেছি। তো একটি কবিতা আমি পরিবেশকে নিয়ে লেখা আমি পাঠ করছি। কবিতা সবুজায়ন। কারণ সবুজায়নের বার্তা দিতেই আমরা এখানে একত্রিত হয়েছি, তাই সবুজায়নের পক্ষে আমি আমার কবিতা। মামুদ ভাই তুমি যাচ্ছ কোথা, দূষণে পৃথিবী ভরে গেল, সবুজায়নের মধ্যে দেখি তোমার আন্তরিকতা। সারা বছর ধরে গাছ লাগাও,